তো এই যে কাটিংগুলা, তো এখান থেকে কিছু আমি এটাতে পার করে নেব। ওকে, এখন এটা এক পাশ থেকে সিরিয়াল অনুযায়ী লাগানো শুরু করব। তো এই যে এটা থেকে শুরু করি। এখন ধরেন কাটিং লাগানো মানে দুইভাবে সাধারণত কাটিং লাগানো হয়। এখন এইটা ধরেন একটা কাটিং, এখন এই কাটিংটা আমি দুইভাবে লাগাইতে পারবো। এখন প্রথম একভাবে হলো বিসমিল্লাহ, এই যে এইভাবে মাটি থেকে ধরেন 1 ইঞ্চি নিচে, 1 ইঞ্চি হতে হবে এরকম কোনো কথা নেই, মাটি থেকে একটু নিচে ধরেন এইভাবে। এখন এইভাবে লাগানোরও আবার কিছু আপনার পদ্ধতি অবলম্বন করতে হবে। সেটা হলো দেখেন, এই যে কুশি, মেন জিনিসটা হলো এই কুশি। এই পাশে একটা কুশি আছে আর এই পাশে একটা কুশি। এখন আমি যদি এইভাবে লাগাই তাহলে দেখেন একটা কুশি উপরে থাকছে, একটা নিচে, তো যেটা নিচে থাকবে ওটা কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। তো সেহেতু কাটিংটা এইভাবে লাগাতে হবে। আবার এইভাবে লাগালে হবে না, এই যে এইভাবে দেখেন, এইভাবে লাগালে কী হবে, কুশির যেই মুখটা মাথাটা সেটা কিন্তু নিচের দিকে থাকবে, এটারও সেম। তো এইভাবেও কিন্তু কাটিং মারি যাবে। তো কাটিংটা লাগাতে হবে এই এমনভাবে যে দেখতে হবে যে কুশির মাথাটা কোন দিকে আছে, ওপরের দিকে থাকতে হবে সবসময়। তো এইভাবে যখন আপনি এই যখন কাটিংটা যখন শোয়ায় আপনি রাখবেন মাটি থেকে 1 ইঞ্চি 1.5 ইঞ্চি নিচে, তখন খেয়াল রাখতে হবে যে কুশিটা যেন ওপরের দিকে থাকে। দিয়ে এইভাবে মাটি দিয়ে দিলেই বাস, দিয়ে পানি দিয়ে দিলে ইনশাআল্লাহ এই কাটিংটা হয়ে যাবে সুন্দরভাবে। আর এবার আরেকটা পদ্ধতি হলো, এই যে দেখেন, এটা একটা গিট দুইটা গিট থাকে সাধারণত। তো এই যে এইভাবে খাড়াভাবে ধরেন একটা গিট এইভাবে দিলেন, দিয়ে একটা গিট ওপরে থাকলো, একটা গিট নিচে থাকলো, এভাবেও লাগানো যায়। তবে এর মধ্যে ভালো পদ্ধতি এবং খুব ভালো ফলন বলতে পারেন, পদ্ধতি বলতে পারেন, যে কোনোটাই বলতে পারেন, সেটা হলো শোয়ায় রাখলে। যেমন এইভাবে মাটির 1 ইঞ্চির নিচে 2 গিরায় এভাবে রাখলে। আর এভাবে রাখলে কি হয় দেখেন, একটা গিট কিন্তু মাটির উপরে থাকছে, আরেকটা থাকছে মাটির নিচে। তো মাটির নিচে যেটা থাকছে ওটা কিন্তু যখন শিকড় ছাড়বে তখন কিন্তু মাটি পাবে, কিন্তু উপরেরটা কিন্তু মাটি পাবে না। এটার যে গ্রোথটা আসবে ঘাসের, সেটা কিন্তু তখন খুব খারাপ হয়ে যাবে। মানে এই ছোপাটা নিতে, এই মোথাটা ছোপাটা যেটাই বলেন, এটা নিতে অনেক সময় লাগবে আর কি। এইভাবে যদি এক কাটে মানে 1 গিরা নিচে আর 1 গিরা উপরে দেন, তো আর যদি এইভাবে দেন মাটির 1 ইঞ্চি নিচে, যদি এইভাবে দেন এইভাবে, তো এইভাবে কিন্তু ছোপাটা তাড়াতাড়ি নেবে, কারণ 2 গিরায় মাটি পেছে। 2 গিরা থেকে, এটা থেকে তো একটা কুশি নিয়ে আসে, এটা থেকে একটা কুশি, দুটা থেকে বাড়াবে। যখন এই দুইটা কুশি আবার একটু বড় হবে তখন ওর পাশ থেকে আরও কুশি ছাড়বে, তো ছোপাটা জলদি নেবে আর কি। তো এই দুই পদ্ধতির মধ্যে মাটির 1 ইঞ্চি নিচে 2 গিরা সহ লাগানোটাই সবচাইতে ভালো উপায়। তো আপনারা চেষ্টা করবেন এভাবে লাগানো। আর মাটিতে যে আমার এই মাটিতে প্রতিটা ইয়েতে আপনার পটাশ সার, যেটা ডাক্তারি পটাশ না, যেটা রাসায়নিক সার পটাশ, সেটা আর ডিএপি প্রতিটা জায়গাতে দেওয়া আছে সার হিসেবে, আর গোবর দেওয়া আছে। এই 3টা জিনিস দেওয়া আছে। তো এই যে দেখছেন আমার কাটিংগুলো কিন্তু অনেক বড় কুশি নেয়নি, একদম যেটা পারফেক্ট কুশি সেটাই নিয়েছে। যে দেখেন ছোট্ট, এই পাশেও একটা আছে, এই যে মোছাটা উঠালে দেখা যাবে যে এখানে আছে। তো আমি একদিন শুধু রেখেছি, 2 দিন সময় লেগেছে আমার কুরিয়ার থেকে আসতে, আর একদিন আমি এটাতে আপনার জাগ দিয়েছিলাম। তো কিভাবে জাগ দিলে আসলে 100% জার্মিনেশনটা আসবে সেটার ভিডিও দেওয়া আছে, আপনারা আই বাটনে ক্লিক করে দেখে নেবেন, অথবা চ্যানেলে গিয়ে চ্যানেলের ভিতরে গেলেই পাবেন। তো এখানে এখন এর মাঝেও একটা পদ্ধতি আছে, সেটা হলো দেখেন, একটা ঘাসের
কাটিং। সো মানে এই যে আমাদের এদিকে এটা খরা বলে, অনেক দিকে মাদাও বলে। তো এই খরা থেকে আরেকটা খরার দূরত্ব ধরেন 1 ফিট অথবা 1 হাত হলেই হবে। এর চাইতে ইজিয়ার চাষাবাদ হতেই পারে না। তো অনেকে মনে করেন যে কিভাবে লাগাবো, কোনভাবে লাগালে ভালো, কি দিব না দিব, এই সেই ধরেন অত টেনশন নেই। বাস জমি আপনি চাষ দিয়ে প্রস্তুত করবেন, সার ডিএপি পটাশ দিয়ে দিবেন, সাথে কিছু জৈব সার দিয়ে দিবেন। তারপরে এই যে ঘাসের কাটিং সুন্দর করে এইভাবে মাটির 1 ইঞ্চি নিচে দিয়ে এইভাবে ঢেকে দিবেন মাটি দিয়ে, বাস। আর প্রয়োজনই নেই, আর কিচ্ছু করার প্রয়োজন নেই। এই যে এভাবে দিয়ে দিবেন, দিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলেই আপনার ঘাস লাগানোর প্রসেস শেষ। এরপরে আসবে ঘাসের ডেইলি শুধু সেচ দেওয়া। আর যখন এতটুক বড় হবে, আধা হাত 1 হাত বড় হবে, তখন কিছু ইউরিয়া আবার দিয়ে দিতে হবে গাছের গোড়ায় গোড়ায়, আবার কিছু জৈব সার দিলেও হবে। এটাই শুধু এতটুকুই। এখন আমি এই যে পুরো সম্পূর্ণ জায়গাটা দেখছেন প্রস্তুত করা আছে, এই জায়গাগুলো এখন লাগাতে থাকব। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, উপকারে আসে, তো লাইক করে দেন। আর চ্যানেলে যদি আপনি নতুন হন তো প্লিজ সাবস্ক্রাইব করে দেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফিজ।